আম আসসালামু আলাইকুম। আই হোপ আমরা সকলেই ভালো আছি। সো আসলে এই ভিডিওটি করার ইচ্ছা ছিল না, বাট বিরক্ত হয়ে গেছি। দ্যাটস হোয়াই আই এম মেকিং দিস ভিডিও। তা হচ্ছে কি যে আজকাল আসলে ফেসবুকে প্রবেশ করা যায় না। আম ২ ক্যাটেগরির নতুন মানে সমস্যা আরকি। সমস্যা এগুলো পুরানি, ব্যারাম পুরানি, বাট নতুন করে আবির্ভাব হয়েছে। বিষয়টা হচ্ছে কি যে আসলে ফেসবুকে এখন ঢুকলেই ২ ধরনের মানুষ দেখা যাচ্ছে কমনলি। ইসলামিক যেই ফান্ডামেন্টালিজম বা যারা এগুলোকে ফলো করে তাদের মধ্যে, অ্যান্ড ২ টাই আমার কাছে মনে হয় যে পথভ্রষ্ট টাইপের। সো দ্যাটস ওয়াই, এটা পার্সোনাল ওপিনিয়ন। আমি কোনো রিলিজিয়াস পারসন না, বাট পার্সোনাল একটা ওপিনিয়ন শেয়ার করি এই যে বাংলাদেশের প্রেক্ষাপটে। ওকে, সো একটু রিল্যাক্সে বসে নিই, দেন শেয়ার করা যাক। দ্য ফার্স্ট থিং ইজ যে ৪ বিয়ে। দেখুন, আম আপনার সামর্থ্য থাকলে আপনি ৪ টা না ৪০ টা সমস্যা নেই। বাট বাংলাদেশে হুজুরদের মধ্যে একটা কমন ফ্যাক্টর রয়েছে। তারা এই ৪ বিয়েটাকে খুব হেভিভাবে প্রমোট করে। দেখুন, করতেই পারেন, আপনার আইডিওলজি, আপনার মতামত থাকতেই পারে। বাট সমস্যাটা হচ্ছে এই পয়েন্টে যে বাংলাদেশের আর্থিক ব্যবস্থাপনা এবং একজন ব্যক্তির আয় উপার্জনের দিকে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে একজন ব্যক্তির পক্ষে ৪ টি সংসারের ভরণ-পোষণ, সবার হক আদায় করা, এটা অ্যাটলিস্ট বাংলাদেশের আয় রোজগার, মাথাপিছু আয়ের দিকে যদি বিবেচনা করি, তা আসলে কিছুটা আ অকালকুষ্মাণ্ড বা একটা বাংলা বাগধারা আছে মেবি, আমি এটার নামটা খেয়াল নেই। কিছুটা মানে ঘোড়ার ডিমের মতো, মানে অবাস্তব। আপনি লজিক্যালি চিন্তা করেন, আমাদের চারপাশে আপনি একটু জাস্ট অবজারভেশন যদি করেন, তাহলে দেখবেন যারা ২ বা ৩ টি বিয়ে করেছে কমনলি তাদের লাইফে অ্যাকচুয়ালি হ্যাপিনেস বিষয়টা খুবই কম দেখা যায়। কারণ তারা অ্যাকচুয়ালি লজিক্যালি সম্ভব না তাদের সীমিত আয়ের মধ্যে ২ টা সংসার পালা, ৩ টা সংসার পালা, এবং প্রত্যেকটা সংসারে আবার তার সন্তান থাকবে। সেই সন্তানদের ভরণ-পোষণ, তাদের দায়ভার বহন করা। এখন আমি যদি লজিক্যালি কথাবার্তা বলি, এই যে হুজুররা এটার প্রচার করে, এটা সুন্নত হইতে পারে, ভালো হইতে পারে, ফরজ হইতে পারে, আমি সেটা নিয়ে কথা বলছি না। বাট বিষয় হচ্ছে, আপনি যখন কোনো একটা মতামত বা মতাদর্শকে প্রচার অথবা প্রচারণা করেন, তাহলে তার সাইড, প্রোস কনস সব কিছুই প্রচারণা করতে হবে। পুরুষদেরকে সেটাও শিক্ষা দিতে হবে যে তোমার ভরণ-পোষণ নিতে হবে। যেই সমস্ত পুরুষেরা ৫ ওয়াক্ত নামাজও পড়ে না ভালো মতো, তারাও দেখি যে ৪ বিয়ে সুন্নত এটাকে মানার চেষ্টা করে। মানে লজিক্যালি পুরো একটা কী বলা যায়, একটা ভঙ্গুর চিন্তাধারা আরকি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে উচ্চগামী নিয়ে। সো যেমন পুরুষ হুজুরদের মাঝে একটা টার্ম রয়েছে ৪ বিয়ে ফ্যান্টাসি, এটাকে আমি ফ্যান্টাসিই বলব, অ্যাটলিস্ট বাংলাদেশে আর্থিক প্রেক্ষাপট বিবেচনাতে। তেমনই নারী হুজুরানীদের মধ্যে একটা ফ্যান্টাসি হচ্ছে উচ্চগামী। দেখুন, কোন সাহাবায়ে কেরাম কত লক্ষ টাকা মোহর দিচ্ছে, কত স্বর্ণ দিয়েছে, কত রূপা দিয়েছে, কত দিনার দিয়েছে, সেগুলো আপনি দেখিয়ে লাভ নাই। আমরা ওই সময়ে বসবাস করছি না। এখন আর্থিক ব্যবস্থা পরিবর্তন হয়েছে। এখন আর্থিক আয় রোজগারের স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, ব্যবসার স্ট্রাকচার চেঞ্জ হয়েছে। ওই সময় সুদ ছিল না, এখন সুদ আছে। এখন ধনীরা ধনী হয়, গরিবরা গরিব হয়। এমন একটি আর্থিক ব্যবস্থা আমরা রয়েছে, যেখানে মূল উদ্দেশ্য হচ্ছে উচ্চবিত্তদের আরও উচ্চবিত্ত করা এবং মধ্যবিত্তদের আরও নিম্নবিত্তের দিকে নিয়ে নেওয়া। এখন আপনি এই আর্থিক ব্যবস্থায় উচ্চকাবিন করে চিল্লে আসলে লাভ নাই। দিন শেষে আইদার আপনাকে কাবিন ব্যবসায়ী ট্যাগ বসিয়ে দেবে সমাজ থেকে। এটা চরম বাস্তবতা, এবং কাবিন ব্যবসায়ী রয়েছে। সমাজে হিউজ পরিমাণ অনেক নারী রয়েছে যারা অ্যাকচুয়ালি কাবিন ব্যবসার সাথে সরাসরি সম্পৃক্ত। আমাদের চারপাশেই রয়েছে, আমরা জাস্ট একটু চোখ ঘুরিয়ে দেখার বিষয়। এখন আমি এটি কেন বলতেছি তাও আসতেছি। দেখুন, কাবিন কত ধরবেন, এটা একমাত্র আমার বিশ্বাস তা হচ্ছে যে স্বামী এবং স্ত্রীর ব্যক্তিগত আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ হওয়া উচিত। কোনো পুরুষের সামর্থ্য যদি ৩ থেকে ৫ লাখ টাকা কাবিন পরিশোধ করা হয়ে থাকে, অবশ্যই ম্যাক্সিমাম বাঙালি পুরুষরা তাও পরিশোধ করে না, জাস্ট লিখে রাখে। বাট ইফ একটি পুরুষের সে সামর্থ্য থাকে, আপনি তার থেকে ৩০ বা ৫০ লাখ কাবিন লেখানোর কোনো যৌক্তিকতা নেই, বা ১০ লাখও লেখানোর কোনো যৌক্তিকতা নেই। এটা তার উপর আপনি জুলুম করছেন, বা আপনার হবু স্বামীর উপর আপনি জুলুম করছেন, সহজ ভাষায় বলতে গেলে। এখন এখানে যে বিষয়টা তা হচ্ছে যে আপনি কাবিন কত দেবেন এটা আপনার ব্যক্তিগত। বাট আপনি যদি এটাকে চাপিয়ে দেন একজন পুরুষের উপর, এটা তার উপর আপনি জুলুম করছেন। তারও মতামত নিতে হবে। সে কতটুকু দিতে সামর্থ্য, তার থেকেও তার মতামত অবশ্যই নিতে হবে। এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, সাহাবায়ে কেরামের সময় যেমন উচ্চ কাবিনে বিয়ে হয়েছে, তেমনই কিন্তু কোরআনের আয়াতের বিনিময়েও
মোহর ধরে বিয়ে হয়েছে। সো কোনো ফ্যামিলি যদি 20,000 কাবিনে গঠন হইতে পারে, বা কোনো স্বামী স্ত্রী যদি 20,000 কাবিনে রাজি হইতে পারে, তারা খুশি থাকলে থাকুক না। আপনি নাক ঢুকাচ্ছেন কেন আপনার? আপনি উচ্চ কাবিনে ইচ্ছে থাকলে আপনি করুন। সমাজের উচ্চবিত্তরা রয়েছে, যাদের আর্থিক অবস্থা উন্নত রয়েছে, তারা উচ্চ কাবিনে করুক, মধ্যবিত্তরা তাদের হিসেবে করুক। এখন কোনো ব্যক্তিকে আপনি বিয়ে করতে গেলেন এবং তার সামর্থ্যের বাইরে আপনি তার থেকে কাবিনের দাবি করছেন, তাহলে সেটা আপনি তার উপর জুলুম করছেন। দ্বিতীয়ত আরেকটি বিষয়, যে বাংলাদেশের মধ্যে পুরুষরা 4 বিয়ে অবধি ইসলাম জানে এবং নারীরা উচ্চ কাবিন অবধি ইসলামটুকু জানে। এর বাইরে আরও অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। যেমন কোনো পুরুষ যদি 4 বিয়ের কথা বলে, তাকে অবশ্যই তাদের ভরণ পোষণ, তাদের উপর তাদের যে হক তা আদায় করতে হবে। তেমনই নারীর ক্ষেত্রে আপনি যদি কাবিনের সময় ইসলামকে মনে রাখেন, তা কিন্তু উচিত নয়। কারণ বাংলাদেশের মধ্যে একটা কমন প্রেক্ষাপট রয়েছে। বাংলাদেশের মধ্যে সতীত্ব চেয়ে সস্তা আর অন্য কিছু নেই, এটা করুণ বাস্তবতা। আপনি স্কুল, কলেজ, ইভেন এখন মাদ্রাসাগুলোতেও ছোট ছোট মেয়েরা তাদের সতীত্ব হারিয়ে ফেলে, এবং অধিকাংশ ক্ষেত্রে এই প্রেমিক, বয়ফ্রেন্ড নামক এই জানোয়ারগুলোর জন্যই আসলে তারা তাদের সতীত্ব হারিয়ে ফেলে। কিন্তু সেই মেয়েগুলো বিয়ের সময় উচ্চ কাবিনের দাবি করে, কারণ তাদের হিসেব হচ্ছে এটা এক প্রকার নিশ্চয়তা যে তার স্বামী তাকে ছাড়তে পারবে না। এবং সেই দৃষ্টিকোণ থেকে বললে ইসলামে কিন্তু এনি ওয়েতে স্ত্রীর কাছে অধিকার দেয় না তালাকের, স্বামীর কাছে দিয়ে রাখে। এবার স্ত্রী যত উচ্চগামী ধরুক, এগুলো কিছু ফ্যাক্টর আছে। এখন আমরা সেগুলো নিয়ে যাচ্ছি না। আমরা যা যাচ্ছি তা হচ্ছে যে আপনি যদি আপনার সতীত্ব ধরে রাখেন, আপনি যদি আপনার ইমান আমল ঠিক রাখেন, তাহলে আপনি দাবি করেন, সমস্যা নেই। বাট আপনি যদি আপনার স্বামীর হকটুকু আদায় করতে না পারেন, তাহলে আপনি উচ্চ কাবিনের দাবিদার হইতেও পারেন না। কারণ লজিক্যালি কথাবার্তা বলেন, আপনি শুধু কাবিনের সময় ইসলাম ধরলে হবে না, আপনাকে সতীত্বর ব্যাপারে সতর্ক থাকতে হবে, আপনার ইমান আমল ঠিক রাখতে হবে। তারপর না হোক আপনি উচ্চ কাবিন লেটসে দাবি করলেন, এবং আপনার স্বামী যদি রাজি হয়ে সে পরিশোধ করতো, লেটসে হয়ে গেল। এই সমস্ত বিষয়গুলোর পর আরেকটি বিষয় হচ্ছে যে বর্তমান সমাজের মধ্যে কমনলি দেখি যে আসলে অনেক নারীরা এখন ফতোয়া দিচ্ছে, অনেক হুজুরানীরা ফতোয়া দিচ্ছে যে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে নাকি তারা বাধ্য নয়। দেখুন, আমি এটি নিয়ে বেশি কথা বলবো না। অবশ্যই তারা বাধ্য নয়, বাট যদি স্বামী আদেশ দেয়, স্বামীর আদেশ শুনতেও তারা বাধ্য। সে যদি আপনার উপর জুলুম করে আদেশের নামে, সেটা তার অপরাধ, বাট তার আদেশ শুনতে আপনি বাধ্য। ইসলামে আপনাকে বাধ্য করা হয়েছে। সো আমরা যদি মাল্টিপল ফ্যাক্টরগুলোকে, বৃষ্টি আস্তে আস্তে জানলাটা লাগাই দিই, জানলা লাগাই দিলে অন্ধকার হয়ে যাবে। সো আপনি যদি ইসলামকে মানতে চান, তাহলে আপনাকে সব দিক থেকে মানতে হবে। আপনি এক দিক মানলেন, আরেক দিক মানলেন না। এটা মানলেন, এটা আপনার ভালো লাগলো, এটা আপনার ভালো লাগলো না, আপনি মানলেন না। এটা ইসলাম নয়, এটা আমার মতে ইসলামিক শিক্ষা নয়। আচ্ছা, জানলাটা খুলেই দিই, খুল ভাই। সো আমি কেন এগুলো বলতেছি, কারণ আসলে এগুলো অসহ্য হয়ে যেতেছি। ফেসবুকে ঢুকলেই এইগুলো সামনে আসে। কেন? আপনার যদি ইসলাম নিয়ে জানার আগ্রহ থাকে, তাহলে আপনি ইসলাম নিয়ে পড়াশোনা করেন, অধ্যয়ন করেন। বাট এই যে আপনি একটা ফতোয়া জারি করে দিলেন, বা আপনি আপনার তরফে আপনাকে যে সমস্ত ছেলে বা মেয়েরা ফলো করে, তারা যদি একটা ভুল সিদ্ধান্ত নেয়, তার পাপের ফল তো আপনাকে পাইতে হবে। শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন করবেন না, এটা আপনার আর আপনার স্বামীর ব্যক্তিগত বিষয় হইতে পারে। বাট এটা নিয়ে ফেসবুকে এত বকর করেন, আমি কিছুই দেখি না। আসলে এরকম হাজারটা বিষয় আছে, এগুলো কিন্তু অসহ্য হয়ে যেতেছে পুরোপুরি। জাস্ট ফেসবুকে ঢুকলে এগুলো সামনে আসে, অন্য কোনো ভালো টপিক নেই। আসলে বাঙালিরা, আমার এটা সবচেয়ে খারাপ লাগে যে আসলে আমাদের মাথার উপর ইন্ডিয়া কিংকোব্র হয়ে বসে আছে। আমরা মুসলমানরা যেখানে এক হয়ে একটা সমাধানের দিকে যাবো, সেখানে না যে এখনও 4 বিয়ে, উচ্চ গাবেন, এটা উচিত না, এটা উচিত, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবো না, এটা উচিত, এগুলো নিয়ে পড়ে আছে বাঙালি হুজুর সমাজ। কেন? আর কি টপিক নাই? তো আসলে এগুলো খুব খারাপ লাগে, তাই শেয়ার করলাম। আমাকে আবার কেউ নিয়ে পড়েন না, আমি জাস্ট আমার আক্ষেপটা শেয়ার করলাম যে আসলে হাজারটা সমস্যা আছে, এগুলো নিয়ে কথাবার্তা বলেন। এইগুলো কি সেই 71 থেকে একই স্পিকারের মধ্যে একই টোনে একই গান বেজেই চলছে। এক প্রকার এগুলো মানসিক সমস্যা তৈরি করে দেয়। ফেসবুকে আসলে মানে অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছিলাম, বেটার ছিল, বাট এখন অ্যাকাউন্ট খুলতে হয়েছে এক প্রকার বাধ্যতা, বাট ফেসে গেছি লাগে। অসহ্য প্রকার এক যন্ত্রণা। মানে কি বলবো, মানে এখানে পুরুষদের ইসলামিক জ্ঞান 4 বিয়ে, মহিলাদের উচ্চ গাবিন, এর বাইরে তাদের কোনো কিছুই দেখা না। 5 ওয়াক্ত নামাজের লোক অধিকাংশ নারী পুরুষের দেখা নাই। কোরআন তেলাওয়াত অধিকাংশ নারী পুরুষেরা পারে না, বাট তারা এটা জানে 4 বিয়ে শুনু, তারা এটা জানে যে উচ্চ গাবিন দিতে হবে।
যারা দেখছেন আমার প্রতি রাগ গোসা কিছু রাখেন না, আমি জাস্ট আমার আক্ষেপটা শেয়ার করছি। থ্যাংক ইউ।